তো ফিলিস্তিনিতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ইহুদি জালেমেরা। মনে রাখবেন, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, নমরুদ ফিরাউনের জায়গা যেমন হয় নাই, ওই ইহুদি নেতানিয়াহু ওই জালেমেরও জায়গা হবে না। আজও কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়, আজও চীনের ঘুরে হাজারো মুসলমানকে ধরে নিয়ে যায়, উলঙ্গ করে মুরগির মতো পিস পিস করে দেহটা আলাদা করা হয়, মুসলমানকে ঝুলাইয়া রেখে দিবালোকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। রমজান মাসে মুসলমান রোজা রাখে, ওই চীনের উইঘুরের মসজিদ গুলোতে মদের বোতল ওরা ছুঁড়ে ছুঁড়ে মারে, মুসলমানকে জোর করে ধরে নিয়ে যায় ৮-১০ জন মিলে জোর করে দিনের বেলায় প্রকাশ্যে মদ মুখের ভিতরে ঢুকে দেয়। আজও তাম পৃথিবীতে মুসলমানদের উপর বর্বর নির্যাতন জুলুম চলমান। কথা বলি ঠিক না? মনে রাখবেন বাবা, যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে, যাদের হাতে ইমানদারদের রক্ত লেগে আছে, এই জালেমেরা কখনো চিরস্থায়ী ভাবে ক্ষমতার চেয়ারে টিকে থাকতে পারবে না। ওই জালেমদের একদিন পরিণতি বড় ভয়ঙ্কর হবে, নমরুদ ফিরাউনের চাইতেও খারাপ অবস্থা হবে। রাগ করতেছে? পৃথিবীর দিকে তাকায় দেখেন আমার ভাইরা, পৃথিবীর দিকে তাকায় দেখেন, অধিকাংশ দেশের নেতারা বড় বড় জালেম। এই পৃথিবীতে এমনও দেশ আছে যেই দেশে এখনো প্রকাশ্যে আযান দেওয়া নিষেধ। এই পৃথিবীতে এমনও দেশ আছে যেখানে প্রকাশ্যে সালাত আদায় করা নিষেধ। কষ্ট হচ্ছে আপনাদের? কোন কারণে বিরক্ত হয়েছে? এই জন্য মনে রাখবেন, মুসলমানদের সাথে আছেন কে? জোরে বলেন আল্লাহ। আমাদের কোনো ভয় নাই, আমরা সংখ্যায় কম হতে পারি, আমরা দুর্বল জাতি হতে পারি, কিন্তু আমাদের সাথে আছেন তিনি কে? আল্লাহ। মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ জাতি, কিন্তু সংখ্যার দিক দিয়ে আমাদের সংখ্যা বড় কম। আপনারা কি বুঝতে পারতেছেন? এই জন্য আল্লাহ পাক যেন তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে ওই জালেমদের নির্যাতন আর জুলুম থেকে হেফাজত করেন। জোরে বলুন আমিন। কষ্ট হয়, কষ্ট হয় ভাইয়েরা আমার, এই দেশের টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপর কম নির্যাতন জুলুম হয় না। কথা কন না কেন? 5 মে শাপলা চত্বরে এতিম বাচ্চাদেরকে যারা গুলি করে হত্যা করেছিল, এতিমদের রক্ত নিয়ে যারা খেলা করেছিল, এই দেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে যারা নির্যাতন জুলুম করেছিল, আজকে তারা আছে? কথা বলেন আছে? এই জন্য বাজান, ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে হয়, আমানত পেলে আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করা লাগে। খিয়ানত করতে নাই, জুলুম করতে নাই। যারা জুলুম করেছিল আজকে তারা পালিয়েছে। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অপরাধ করেছে শুধু পদত্যাগ করলে হবে না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলে ঠিক এরা? আল্লাহ ধরা বড় কঠিন, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে পালানোর জায়গাও খুঁজে পাবে না। রাগ করতেছে? করেন, সমস্যা নাই। বাইরে যা কি ভালো আছে? ভালো নাই। শুনলাম উনি নাকি অসুস্থ। শুনলাম নাকি উনি অসুস্থ। উনি যার কাছে আছেন তিনি নাকি ঠিক মতো চিকিৎসাও দিচ্ছে না। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবে নিতে বের হলেন কেন? আর আপনি কি আমাদের জন্য একটু মায়া দয়া ছিল না? এভাবে একা যাওয়া আপনার ঠিক হয়নি। কথা কন ঠিক না? হ্যাঁ, ক্ষমতার লোভ কারে বলে? এখনো বলে আমি প্রধানমন্ত্রী। কথা কন না কেন? আপনি আসেন, মহিলা মানুষ আর কতদিন বাইরে থাকবেন? আপনি আসেন, এই দেশ আপনার বাবির বাবা, এই দেশ হলো আপনার স্বামীর। কথা কন ঠিক না? রাগ করতেছেন আপনারা? 16 বছর ছিল, এর আগে 5 বছর, 21 বছর। একটা মানুষের আর কত বছর ক্ষমতায় থাকা লাগে? তাও স্বাদ মেটে না। কথা কন। অনেকে মায়া মহব্বত আছে মনে হয়, বুবু আসতেছে, আসা দরকার আছে না? নয় আসেন, এই দেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ টাকায় আছে। আপনি আসেন, যেই দিক যেমন চাই তাড়াতাড়ি আসেন। কথা কন না কেন? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আপনার রাগ করবেন? বলবো বলবো? চলবে? যুবক চলবে? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না।